আজকে সকাল থেকে ব্লগ দিইনি, মানে সকাল থেকে ব্লগটা করিনি। তো এখন থেকে স্টার্ট করলাম। এখন কটা বাজে জানো? 8:30। সারাদিন আজকে আর ব্লগ দিইনি আমি। তো চলো এখন দেখতে থাকো আমি এখন থেকে কি করি। বেশিক্ষণের ব্লগ দিয়ে কি করব বলো? বেশি ব্লগ সারাদিনের করলে তোমার 14-15 মিনিটের ব্লগ হয়ে যায়। অত তো দেবো না, কারণ অত দিলে অত তো তোমরা ওয়াচ করো না। তোমরা কিছু সেকেন্ড ওয়াচ করে আবার ছেড়ে দাও। তো তার থেকে আর সকাল থেকে যদি ব্লগটা করি, এই তো এর আগে যে ব্লগটা আপলোড করেছি 14 মিনিটের ব্লগ, তাই আমি ভাবছি যে কী হবে। কেউ তো এত দেখবেই না, কিন্তু সকাল থেকে দিয়েছি তার জন্য এডিট, মানে ওটা ছিল 50 মিনিটের ব্লগ হয়ে গেছিলো। ওকে এডিট করে 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 14 না 13 মিনিটের এরকম ব্লগটা হয়েছে। তো তার জন্য তাই আমি ভাবছি যে এত তো কেউ দেখবেই না, বেকারেই আমি এত বড় ব্লগ দিচ্ছি। কিন্তু কি করবো, সারাদিনের দিলাম, সারাদিনের দিতে পারি না। তো ওই সারাদিনের দিলাম। তো এখন ওই বললামই সন্ধে হয়ে গেছে, সন্ধেও বলবো না, সন্ধেও পেরিয়ে গেছে। তো এবার গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো? এখন কিছুই বলবো না, একেবারে রাত্রিরেই তোমাদেরকে গুড নাইট বলে দেবো। তো চলো দেখতে থাকো। সন্ধে হয়ে গেলে আর রাত হয়ে গেলে কী হবে, আমার জীবনে কাজ আর কাজ। এই যে পেছনে দেখো কাজ আছে, একটু দোকানের দিকে গেছিলাম তাই কাজ হয়নি। এই যে এখন করবো, আর কী রান্না করবো সেটাও দেখতে পাবে। চলো থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। বাবা ঠান্ডাটাই ভালো, গরমে ভালো লাগে না। দেখো এই পাখার সামনে যে যতক্ষণ থাকবো ততক্ষণই একটু হাওয়া লাগবে, আর পুরো ঘরে ঘুরে নিয়ে একটুও হাওয়া লাগবে না। তো এই যে ওকে পড়তে বসে গেছে, আর এই যে পেছনে আমার বিছানা পরিষ্কার হয়ে গেল। সেরকম নোংরা ছিল না, শুধু কিছুটা বালিশ এলোমেলো ছিল এদিক ওইদিক, তো ওটাই ঠিক করলাম। আর সেরকম বিছানা নোংরা ছিল না, ছেড়ে দিলাম। তো চলো দেখতে থাকো। আর আমি ওই যে ওদিকটাই বেশি একটু নোংরা, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দোকান করে এনেছি। কীরকম লাগছে না কালো কালো? এক জায়গায় অনেকগুলো প্লাস্টিক, তো এগুলো এখন দোকান করে এনেছি, গুছাবো। আর ওই যে চা খেয়েছি, তো ওইগুলো এখনও গুছাইনি। ওখানে এই মানে এই কিচেনটা একটু গুছাতে হবে। তো চলো দেখতে থাকো আর আমি আমার কাজ করতে থাকি। এবার এটাতেই ভিডিও বানাবো। এই যে সেট করে নিয়েছি, হাতে ধরে ধরে না হাত ব্যথা হয়ে যায়। আর আমার ঘরে বলেইছিলাম সেরকম কোথাও মানে স্পেসই নেই। তুমি দেখো কোনো দিকে তুমি একটা স্পেস ভালো পাবে না যদি তুমি ফোন রেখে ভিডিও করার মতো। তো তার জন্যই আমার এটা নেওয়া। আর আমার একটু খুঁজলেই আছে। আমি সব জিনিসে অনেক আগে আগে এ করি। তো এই যে নিয়েছি। বাথরুম দেখা যাচ্ছে, আমার বাথরুমের গেট জীবনে বন্ধ থাকে না, সব যাবে আসবে কিন্তু খুলে রেখে দেবে। তো বন্ধ করে দিয়েছি এই যে। তো এখন চলো এটাকে এখানে রাখবো আর আমি ভিডিও করব, দেখতে থাকো। বল কি হয়েছে? এখানে আমি রান্না করতে বসে গেছি, ঘরটা গুছিয়ে নিলাম, নিয়ে এখানে রান্না করতে বসে গেলাম। তো দেখো এটা মানে আজকে কি বানাবো সেটা বলে দিই। তড়কা বানাবো। তো এই যে এখানে সরষের তেল দিয়ে দিয়েছি, দেওয়ার পরে ওই যে দেখাচ্ছি এটা টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা কেটে রেখেছি আমি। টমেটোটাও পেস্ট হবে আগে, এর মধ্যে মিক্সির মশলাতে মিক্সির বাটিতে মশলা আছে, তো তার জন্য মশলাটাকে ঢেলে নেব, তারপরে মানে এটাকে বাটবো টমেটোটাকে। তো ওই যে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে একটু ফ্রাই করব। একটু ফ্রাই করে নেওয়ার পরে এই যে দেখো ডিম দিয়ে দিয়েছি। ডিম দেওয়ার পর ডিমটাকেও একদম ঝুরঝুরে করে একদম ফ্রাই করে নেব। তো রেসিপিটা তোমরা দেখতে থাকো আর সাথে থাকো, আর ভালো করে দেখো যে আমি মানে কীরকম করে বানাই। অবশ্যই তোমরাও ঘরে বানিয়ে খাবে, ভালোই লাগে। আর আমার ঘরে কেউ মানে ভেজ তরকা খাবে না, তার জন্য আমাকে ডিম দিয়েই করতে হয়। তো ওই যে মশলা দিয়ে দিচ্ছি, ডিমটা ভাজা হয়ে গেছে তো মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু দিয়ে আবার ওটাকে টমেটো দিয়ে একটু ভালো করে ফ্রাই করব।
একটু ভাজবো, ভাজার পরে তরকাটা দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো। এই যে টমেটো দিয়ে দিলাম। চলো আমরা রেসিপিটা দেখছি। তার ব্যাকগ্রাউন্ড থেকে মানে অনেকই আওয়াজ আসছে, কি বলবো, সিঁড়িতে বসে ভয়েস ওভার দিতে হচ্ছে। ঘরে সবাই আছে, মেয়েকে পড়াতে এসছে ম্যাম, তো পড়াচ্ছে। আর আমার বর ঘুমিয়ে আছে, তো পাখা চলছে, ওরা সবাই আছে বলে ওর জন্য আমাকে সিঁড়িতে এসে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর মানে ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ আসছে, তো প্লিজ কিছু তোমরা মনে করো না। আর এই যে দেখো এখানে তরকা দেওয়া হয়ে গেছে, মানে অলরেডি তরকাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। দেখ চুলটা ঠিক কর, চুলটা বেঁধে দিলেও তো বাবু তুই রাখি। কোলে বসিস না, কোলে বসিস না, এখানে এমনি পুরো ভিড় হয়ে আছে। এই যে একে দেখো, ওর ম্যাম এসেছিল, ওর ম্যাম একটা জন্মদিন বাড়ি যাবে, তার জন্য বললো আজকে পড়াবে না, তো তাই বলতে এসেছিল। আর আমার তরকা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, তো ময়দা মাখা হয়ে গেছে। এবার একটু পরোটা বানাবো, তো বানিয়ে নিয়ে আসছি। পরোটা তো দেখানোর মতো কিছু নেই, তো চলো বানিয়ে নিয়ে আসছি। তো এই যে এটা আমার তরকা হয়ে গেছে। আর এইখানে এই দেখো ময়দার পরোটা করলাম, দেখিয়ে দিলাম আমার রান্না। তরকা তো পুরো রেসিপি দেখিয়ে দিয়েছি, বানিয়ে খেও। আমি যেগুলো রেসিপি দিচ্ছি সব বিহারি রেসিপি, সব বানিয়ে খেয়ে দেখো। আর সবে এখন রান্না করে উঠেছি। এই যে হাত দেখো, হাতও এখনো ধুইনি। तड़का परोठा बनाया खाएगा एक तो रोटी रहेगा तो ना भूख लगा এই দেখো এটা আমার ভাই ও এসছে, আমার দেওরের খাবার নিয়ে যেতে এসছে। তো দাঁড়াও ওদেরকে খাবারটা দিয়ে দিই আমি, তাতে এখন কথা বলতে দেবে না, হেভি ডিস্টার্ব করবে। তো আমার দেওরের খাবার বেড়ে দিলাম, বলছিলাম বাড়তে যাচ্ছি। আর এখনো হাত ধুইনি আমি, হাতটা আমার সেরকমই আছে। আর এই যে দেখো মুখ লুকিয়ে হাসছে, ও গেছিল হচ্ছে জন্মদিন বাড়ি খেতে। কি খেয়েছে, কি খাইছে? ফ্রাইড রাইস, চিকেন কষা, ও নিজে চাটনি, পাপড় আর পায়েস। পায়েস ও নিজেই ভুলে গেছে, খেয়ে বেশি খেয়ে নিয়েছে, তোর জন্য মাথা কাজ করছে না। আর এই যে ও দেখো পার্সেল এসছে ওর, তখন দেখাচ্ছিল, আমি দেখালাম না, এখন বলবে ডাবল মেহনত করাচ্ছে। এই যে দেখো আমার সব ফেভারিট জিনিসগুলো আমি কিনে নিয়েছি, আমিও নেব। এই যে এটা, এগুলো এখন খুব দেখছি আমি ইনস্টাগ্রামে অ্যাড, আমিও নেব। আগেও আমাকে রেজাল্ট বলবে কিরকম আছে, তারপর আমি নেব। এইগুলো অ্যাডে তো দেখেছি ভালোই। আর এই যে पहले इस्तेमाल करो उसके बाद विश्वास करो। এই দেখো এইগুলো পার্পল অ্যাপ থেকে নিয়েছে আমি, এগুলো সব আমার উইশ লিস্টে, সব আমি উইশ লিস্টে রেখেছি, আরো কিনে নিয়ে চলে আসবে। হাই কপাল, এখনো বাড়ি চলে যাবে। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই। ওরকম বললে তো হাই। সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি, যাতে দিদিটা আমার ফেমাস হয়। বলে ফেমাস, তো চলো ফেমাস না হোক, অ্যাটলিস্ট মোটিভেট তো পাবে। হ্যাঁ সেটাই, আরো ভিডিও বানাতে পারবো ভালো করে সাবস্ক্রাইব করলে, তাহলেই তো। চলো ভিডিওটা আজকের মতো এতটাই। আমার হাসতে হাসতে গাল ব্যথা হয়ে গেল। আমার কালকে তো আজকের মতো এতটাই, আবার কালকে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে ভালোবাসা দিও, যাতে আমি আরও আগে বাড়তে পারি, ভালো ভালো ভিডিও আনতে পারি। তোমরা সাবস্ক্রাইব করবে, তাহলেই আমারও ইচ্ছে করবে আরও বেশি বেশি বানাতে ভিডিও। তো সবাই সাপোর্ট করো। চলো টাটা বাই বাই, আবার কালকে একটা নতুন ব্লগে দেখা হবে।